প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে করে হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অন্যদিকে লোডশেডিং এর কারণে রোগীদের দুর্ভোগ চরমে। ডেঙ্গু রোগীদের সেবা এবং ভোগান্তির বিস্তারিত সোহাগ মিয়ার তথ্যচিত্রে সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। গত কয়েক মাস ধরেই ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা। হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। তবে পর্যাপ্ত ঔষধ ও স্যালাইন মজুদ থাকায় চিকিৎসা ব্যাহত হচ্ছে না বলে দাবি স্বাস্থ্য বিভাগের। গত ৩ মাসের মধ্যে নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। জুলাই থেকে চলতি মাস পর্যন্ত নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ শতাধিক। গত ৭ দিনে নতুন আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধিতে সাধারণ রোগীর পাশে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এছাড়া শয্যা সংখ্যা সীমিত থাকায় বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। বর্তমানে এই হাসপাতালটিতে ১০০ শয্যা থাকলেও রোগী ভর্তি আছে প্রায় ২ শতাধিক। এদিকে লোডশেডিংয়ের জন্য রোগীদের দুর্ভোগ দিন দিন বেড়ে চলছে বলে জানান রোগীরা। আমি আজকে ৩ দিন যাবৎ এখানে ডেঙ্গু রোগে ভুগতেছি। মোটামুটি ওষুধ আমরা সরকারি বাবদে পাইতেছি, চিকিৎসা সঠিকভাবে পাইতেছি। আমাদের অসুবিধা একমাত্র কারেন্টের সমস্যা। যারা আছে সবাই আসতেছে, কিন্তু বিদ্যুতের সমস্যা খুবই প্রকট। বিদ্যুতের কারণে সবারই সমস্যা হচ্ছে। কারেন্ট তো রাত্রে গেছে ২ বার, সকালে গেছে, ঘন্টায় ১ ঘন্টা করে থাকে না, মানে রাত্রে ২ বারই চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধিতে চিকিৎসা দিতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। হাসপাতালে যারা ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের বিনামূল্যে স্যালাইন ও ঔষধ দেওয়া হচ্ছে। পর্যাপ্ত কিট, স্যালাইন ও ঔষধ মজুদ রয়েছে বলে জানিয়েছেন তারা। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নিয়ন্ত্রণ সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। রোগীদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, যদি কারো জ্বর, মাথা ব্যথা অথবা আনএক্সপ্লেইনড উইকনেস, বমি এরকম কোনো যদি তাদের উপসর্গ দেখা দেয়, তাহলে তারা বিলম্ব না করে সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগে তারা যেন চিকিৎসা সেবা নেন। কারণ যদি প্রথম অবস্থায় ডেঙ্গু রোগী আমরা যদি শনাক্ত করতে পারি, তাহলে বাসায় রেখেই কিন্তু 90% রোগীকে আমরা সুস্থ করে তোলা সম্ভব। আর রোগীদেরকে আমরা যেটি বলবো সেটি হলো, আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনাদের আশপাশ বাড়ির আঙিনা এবং আমাদের যে ফুলের টব, গাছের যে আশেপাশে বা ড্রেন অথবা টায়ার যেগুলোতে পানি জমে থাকে, এখন থেমে থেমে যেহেতু বৃষ্টি হচ্ছে, এই সময় আমাদের এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে সম্মিলিতভাবে কিন্তু আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো। নরসিংদী জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৫ সেপ্টেম্বর ফরিদা বেগম নামে প্রথম এক নারী মারা যান। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।